চোর এরা নয়, চোর তুই। ম্যাডাম, গগনবাবু রোডটা কোন দিকে? ও আপনারা গগনবাবু রোডে যাবেন? আপনারা এখান থেকে সোজা যাবেন, সোজা যেয়ে ওইখান থেকে ডাইনে চলে যাবেন। আচ্ছা। আরে আমার ফোন! আরে ফোন! এই তো সেই ছেলে দুটি যারা আমার মোবাইল চুরি করেছে। এই চোর, তোরা আমার মোবাইল চুরি করে এনেছিস, আমার মোবাইল দে। ম্যাডাম, আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে। আমরা আপনার ফোন কেন নিব? এই চোর, আমি তোদের ভালোভাবে চিনে ফেলেছি, ভালোই ভালো আমার ফোন দে, না হলে আমি কিন্তু পুলিশ ডাকবো। ম্যাডাম, পুলিশ ডাকবে? ম্যাডাম, পুলিশ ডাকার কোনো প্রয়োজন নেই। পুলিশ অলরেডি চলে আসছে, তাকিয়ে দেখুন। স্যার দেখুন না, এরা আমার ফোন চুরি করে এনেছে, আমি এদের হাতে নাতে ধরেছি, এদের অ্যারেস্ট করুন। শাট আপ! চোর এরা নয়, চোর তুই। কারণ তুই এনার মোবাইল যেভাবে চুরি করে এনেছিস ঠিক সেইভাবে এরাও তোর কাছ থেকে মোবাইল নিয়ে এসেছে। আঙ্কেল, আমার না একটু ইমার্জেন্সি কথা বলার প্রয়োজন ছিল, যদি আপনার ফোনটা একটু দিতেন 1 মিনিট কথা বলতাম। ঠিক আছে মা, নাও কথা বল। হ্যালো, মেয়েটা গেল কোথায়? আমার ফোন, আমার আমার ফোন। আরে কাকা, কি হয়েছে? হয়েছে কি বাবা? এখানে হলুদ দেশ বলে একটা মেয়ে আমার কাছ থেকে ফোনটা নিয়ে চলে গেছে, এখন তো দেখছি না বাবা। আচ্ছা কাকা, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি পুলিশ নিয়ে আসেন, আপনার ফোন আমরা উদ্ধার করে দিচ্ছি। ঠিক আছে বাবা, চল, ঠিক আছে। এই নিন আঙ্কেল, আপনার ফোন। ধন্যবাদ বাবা, তোমাদের জন্য এই ফোনটা আজ আমি ফেরত পেয়েছি। তোকে দেখে তো শিক্ষিত মনে হয়, কিন্তু এরকম একটা নোংরা কাজ তুই কিভাবে করলি? আর শোন, জেলে এরা যাবে না, জেলে যাবি তুই। থাক বাবা, ও ছোট মানুষ, ভুল করেছে, ওকে ক্ষমা করি। দেখ, মনুষ্যত্ব কাকে বলে? যে চাচার সাথে এত খারাপ ব্যবহার করে তার ফোন চুরি করে এনেছিলি, সেই চাচাই তোকে ছেড়ে দেওয়ার কথা বলছে। আই এম সরি আঙ্কেল, আমার ভুল হয়ে গেছে। আমি আজকের পর থেকে আর কখনো এমন কাজ করব না। আসলে আমি অনেক গরিব ঘরের সন্তান, আমার পরিবারে আমার মা খুব অসুস্থ। দয়া করে আমাকে পুলিশে দিবেন না, তাহলে হয়তো আমার মা বিনা চিকিৎসায় অসুস্থ অবস্থায় মারা যাবে। মা, তোমাকে দেখে তো শিক্ষিত মনে হয়, তুমি চাইলে তো অনেক ভালো চাকরি করতে পারো, তবে এই কাজ কেন করো মা? হ্যাঁ আঙ্কেল, আমি শিক্ষিত, কিন্তু টাকার অভাবে চাকরি না পেয়ে আমার স্বভাবটা খারাপ হয়ে গেছে। কিন্তু আঙ্কেল, আমি আপনাকে কথা দিচ্ছি, আজকের পর থেকে আমি আর কখনো এমন কাজ করব না, কখনোই না। ঠিক আছে মা, তোমার সমস্যা আমি বুঝতে পেরেছি। আচ্ছা মা, তুমি এই 500 টাকা রাখো, তোমার মার জন্য কিছু ওষুধ কিনে নিয়ে যাও। নাও মা, চলুন স্যার। ম্যাডাম, জীবনের প্রত্যেকটা মুহূর্ত আমাদের সংগ্রাম করে বাঁচতে হয়। হাল ছেড়ে দিলে সঠিকভাবে কখনো জীবন পরিচালনা করা যায় না। জীবন মানে দুঃখ, কষ্ট, যন্ত্রণা, এরই মাঝে আমাদের বেঁচে থাকতে হয়। আপনার মা অসুস্থ, তাই হয়তো আপনি এই কাজ করতে বেরিয়েছেন, কিন্তু ম্যাডাম, একটাবার আপনার মায়ের কথা ভেবেছেন? যদি আজকে আপনাকে এই পুলিশ ধরে নিয়ে যেত, তাহলে আপনার মা আপনাকে খুঁজতে খুঁজতে হয়তো যেতে পারত। তাই ম্যাডাম বলি কি, সৎপথে উপার্জন করুন। সৎপথে উপার্জন করলেই বুঝতে পারবেন এর ভিতরে আনন্দটা বিদ্যমান। অসৎ পথে টাকা ইনকাম করে আপনি সেই সুখটা কখনোই পাবেন না, যে সুখটা আপনি সৎপথে উপার্জন করে পাবেন। তাই অসৎ পথে উপার্জন করা থেকে বিরত থাকুন। আসি, ভালো থাকবেন।